আমি যদি কোরআন সুন্নাহর বাহিরে বলি মেনে নেবেন? যেই বলুক কোরআন সুন্নাহর বাহিরে যদি বলা হয় আনুগত্য করা, মেনে নেওয়া যাবে না। কারণ আমি যত বড় বুজুর্গ হই, যত বড় আলেম হই, যত বড় পীর সাহেব হই, আমার থেকে বড় বুজুর্গ, আমার থেকে বড় পীর সাহেব, আমার থেকে বড় আলেম, আমার থেকে বড় মুফাসসিরে কোরআন, আমার থেকে বড় মুহাদ্দিস জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? তাহলে আমার কথার সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মিলে তো কোনটা বাদ দিবেন? কাটটা? অনেকে কয় না, কয় এত বড় হুজুরের কথা কেমনে বাদ দিই? আমারটা বাদ, আমারটা বাতিল। ঠিক থাকবে কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার কথার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ফ্যাস লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা, আমার কথা আরেকটা, কোনটা ধরবেন? মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ধরবো, আমারটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে আমার কথা মিলে না, কারটা ধরবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা ধরবেন, আমারটা। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে না, কারটা ধরবেন? জি, ওমরের মতো এত বড় সাহাবী কইছে, এটা বাদ দিবেন? যে ওমরের শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালায়, এত বড় ওমর, সেই ওমরের কথা বাদ দেওয়ার সাহস হইল কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে ওমর ইবনে খাত্তাবের কথার দুই আনাও দাম নাই। ওমর যত বড় আল্লাহর ওলি হন, যত বড় সাহাবী হন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে না, কারটা ধরবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ধরবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিরটা। ইমাম আহমদ বিন হাম্বল, দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস ওই যুগের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, এত বড় মুহাদ্দিস, তার কথা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে না মিলে কারটা ধরবেন? আহমদ বিন হাম্বলেরটা বাদ দিবেন? এত বড় মুহাদ্দিস, উনি কি কিছু জানে না? কি বলেন? তো তারটা বাদ দিবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম আহমদ বিন হাম্বল কিছুই না। কিছুই না বুঝেন তো? একজন ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে চেক লিখতেছে 1 কোটি টাকা তুলবো, তো লিখছে 1 কোটি টাকা মাত্র। আরেকজন গেছেন 1 লক্ষ টাকা তুলবেন, উনি দেখে উনার সামনে আরেকজনে লিখছে 1 কোটি টাকা মাত্র। উনি চিন্তা করে 1 কোটি টাকা যদি মাত্র হয় 1 লক্ষ টাকা কি? তো উনি লিখছে 1 লক্ষ টাকা কিছুই না। চেকের মধ্যে লিখছে 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার সাহেব দেখে জীবনে কোনোদিন এরকম চেক হাতে পড়ে নাই, আজকে প্রথম এমন একটা চেক হাতে পড়ছে 1 লক্ষ টাকা কিছুই না। তাকে ডাকলেন, ভাইজান এই 1 লক্ষ টাকার সাথে এটা কি লিখলেন? ম্যানেজার সাহেব, আমার সামনে একটা লোক 1 কোটি টাকা তোলার জন্য ব্যাংকে আসছেন, উনি লিখছেন 1 কোটি টাকা মাত্র। তো 1 কোটি টাকা যদি মাত্র হয় 1 লক্ষ টাকা তো কিছুই না। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যত বড় মুহাদ্দিস হন, যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, কিছুই না। কি বলেন? কিছুই না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল দুইজনের কথায় পেঁচ লাগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথার খেলাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোনটা ধরবেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। কথাটা ভালো করে লক্ষ্য করেন। ইয়া ফাতেমা,
হে আমার মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি কিয়ামতের ময়দানে তুমি ফাতেমা যদি জাহান্নামী হয়ে যাও, তুমি ফাতেমা যদি অপরাধী সাব্যস্ত হয়ে যাও, আমি নবীর কোনো মালিকানা নাই, কোনো ক্ষমতা নাই। লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর সামনে আমি নবীর বিন্দুমাত্র কোনো ক্ষমতাই নাই। শাইয়া মানে কিছুই না, কিছুই ক্ষমতা নাই। আমি তুমি ফাতেমাকে বাঁচানোর জন্য আল্লাহর সামনে আমার কোনো ক্ষমতাই নাই। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের মধ্যে সবসময় কয় এত বড় হুজুরে কইছে, এত বড় পীর সাহেবে কইছে, এত বড় বুজুর্গ কইছে, এত বড় বড় কি শরীরের দিক থেকে বড়, পাগড়ি বড়, টুপি বড়। আমাদের সমাজে পাগড়ি বড় হইলে মনে করে বড় হুজুর। কি বলেন? পাগড়ি ছোট হইলে ছোট হুজুর, দাড়ি ছোট হইলে ছোট হুজুর, দাড়ি বড় হইলে, জুব্বা বড় হইলে বড় হুজুর, জুব্বা ছোট হইলে ছোট হুজুর। এগুলো হইলে বড় হুজুর ছোট হুজুর সিনের মাপ কাটি। এই জিনিসটা জানি রাখতে হবে যে সব হুজুরের বড় হুজুর, সব পীর সাহেবের বড় পীর সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইমামের বড় ইমাম, ইমামে আজম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে, এই সূত্রটা ভোলা যাবে না।